গভীর সংকটে বস্ত্র খাত। ভুল নীতির চক্রে বিপর্যস্ত দেশের স্পিনিং শিল্প। বন্ধ হয়েছে 7টির মতো কারখানা। হুমকির মুখে দেশীয় উৎপাদন। উদ্যোক্তারা বলছেন যে ভারত থেকে বন্ড সুবিধা অবাধে আসছে সুতা। ডিবন্ড সুবিধা কার্যকর না হলে স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখা এখন অসম্ভব। বন্ড সুবিধা বাতিল চেয়ে এনবিআর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনক কারণে কার্যকর হচ্ছে না সেই সুপারিশটি। 10 থেকে 30 কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার না হলে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বিটিএমএ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। স্পিনিং বা সুতা শিল্প বলা যায় অর্থনীতির স্পন্দন। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকা, যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ। টেক্সটাইল ও অ্যাপারেল খাতের 70% কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার অবিকৃত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে 60টি কারখানা। 25 টাকা লসে সুতা বিক্রি করতে করতে গত 2 বছরে আমাদের স্পিনিংগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি না। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা দেখেন, এটা সমাধান করেন। পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বড় কম্পিটিটর হয়ে যাচ্ছে এই টেক্সটাইল সেক্টরের জন্য। তারা তাদের সাবসিডি দিয়ে তাদের পণ্যকে বাংলাদেশে ডাম্পিং করতেছে, যাতে আমাদের টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে যায়। দেশের স্পিনিং শিল্প ধ্বংস করতে স্পষ্ট হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের ছক। ভারতে 30 কাউন্টের 1 কেজি সুতা উৎপাদন করতে ব্যয় হয় $2.93। দেশে উৎপাদিত এই সুতার দাম $2.85। কিন্তু সুতা শিল্পকে সুরক্ষায় ওই দেশের উদ্যোক্তাদের নানাবিধ সুবিধা দিয়েছে ভারত সরকার। এতে 30% পর্যন্ত সহায়তা পেয়ে 38% পর্যন্ত দাম কমিয়ে রপ্তানি করছে পার্শ্ববর্তী দেশ। হুমকির মুখে পড়েছে দেশীয় শিল্প, লাফিয়ে বাড়ছে আমদানি, রুগ্ন হচ্ছে স্থানীয় শিল্প। পার্শ্ববর্তী দেশটা টোটাল সুতা এক্সপোর্টের 48% এই দেশে এক্সপোর্ট করে। তাহলে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমাদের একটা পার্টিকুলার দেশের উপরে টোটাল ইম্পোর্ট বেসড হয়ে যেতেছে। এবং আজকের এই সময় যদি লোকাল মিলগুলা পরে সক্ষমতা হারায়, তাহলে এই দেশ যখন দেখবে যে এই দেশে এটার কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি নাই, না প্যারালাল ইন্ডাস্ট্রি নাই, তখন আপনার অবস্থাটা কি হবে? উনি কি এই প্রাইজে সুতা পাবেন? একক দেশ নির্ভরতা টিকিয়ে রাখতে চলছে নানা ষড়যন্ত্র। কালোবাজারে বিক্রি হচ্ছে বন্ড সুবিধায় আনা সুতা, শক্তিশালী হয়েছে সেই সিন্ডিকেটও। 45 বছর ধরে সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা। দীর্ঘ এই সময়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়লেও শিল্প সুরক্ষায় তেমন দৃষ্টি দেয়নি বিগত সরকার। বন্ডকে নিয়ন্ত্রণ করেন যাতে আমার দেশীয় ইন্ডাস্ট্রি গ্রোথ করে। আর ডিবন্ডিং করার কারণে যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা বন্ডের সুতা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, তাদের কোনো প্রবলেম হবে না। বাট যারা লোকাল বাজারে কালোবাজারি করে, তাদের হয়তো একটু বেশি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এই বন্ডের সুতা বিক্রি হচ্ছে আর আমার মিলের সুতা গোডাউনে পড়ে পড়তেছে। বিরাট একটা চক্র আছে যারা এই বন্ডের সুতার অপব্যবহার করতেছে। ডিবন্ড যখন করবেন তখন এই কাউন্টের সুতার তো বন্ড ডিউটি দিয়ে তাকে ইম্পোর্ট করতে হবে, তাকে এক্সপোর্ট করতে হবে ডিউটিটা ফেরত পাওয়ার জন্য। আর যদি এক্সপোর্ট না করেন তাহলে ডিউটি ফেরত পাবেন না। তাহলে যিনি অসাধ্য চিন্তা করে এই সুতাটা আনতো, তারটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক। স্থানীয় শিল্প সুরক্ষায় সুতার বন্ড সুবিধা বাতিল করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সেই সুপারিশ কার্যকরে এনবিআর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু অদৃশ্য হস্তক্ষেপে কার্যকর হচ্ছে না সিদ্ধান্ত। বা ক্লোজারের দিকে চলে যায়, তাহলে ব্যাংকের এনপিএল এর পরিমাণ কি হবে? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।